নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি বন্ধুদের কাছে একদম দোকানের স্টাইলে ডালপুরি বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। কতটা সহজ পদ্ধতিতে এই ডালপুরি তৈরি করা যায় তাই আজকে আমি আমার বন্ধুদের করে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যাক। একদম সহজ পদ্ধতিতে দেখাবো, কোনো ঝুটঝামেলা ছাড়াই একদম পারফেক্ট ডালপুরি কিন্তু তৈরি করা যাবে যদি এইভাবে করা যায়। তো আমি ডালপুরিটা ছোলার ডাল দিয়ে বানাবো, তাই এখানে 150 গ্রাম পরিমাপে ছোলার ডাল আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একদম ভালো করে 3 ঘন্টা ভেজাতে হবে, কারণ এটা একদম ভেজানোটা এত সুন্দর নরম হতে হবে যাতে সেদ্ধ না করেই কাঁচা অবস্থায় পুরটা বানানো যায়। দেখো, নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডালটা ভিজেছে। এবার আমি একটা মিক্সিং বলে ডালগুলোকে নিয়ে জল ছাড়া একটা শুকনো পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট করব না, দানা দানা থাকবে একটু। দেখো, আর জল কিন্তু একদমই ইউজ করা যাবে না। দেখতে পাচ্ছ একদম শুকনো একটা ড্রাই পেস্ট তৈরি হয়েছে। আর দেখো, দেখিয়ে দিচ্ছি একটু দানা দানা আছে। একদম মিহি পেস্ট করলে পুরটা ভালো লাগবে না, একটু দানা দানা থাকলে মুখে পড়বে আর ভালো লাগবে। তো দেখো, আমি পুরগুলোকে ডাল বাটাটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে আমি ডালপুরিটাকে আটা এবং ময়দা মিশিয়ে করব। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দায় করতে পারো। আটা ময়দায় করলে জিনিসটা খুব সুন্দর সফট হয় আর খেতেও ভালো হয়। তাই আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু চিনি, দিয়ে দেব কিছুটা কালো জিরে আর 1 চামচ পরিমাপ জোয়ান। কালো জিরে আর জোয়ানটা দিলে মুখে পড়লে ফ্লেভারটা ডালপুরির খুব সুন্দর আসে, তাই এখানে কালো জিরে আর জোয়ানটা দেওয়ার চেষ্টা করবে যাতে জিনিসটা খেতে আরেকটু ভালো হয়। তাই এখানে দেখো, আমি কালো জিরে আর জোয়ান, নুন, মিষ্টি দিয়ে এবার 4 চামচ পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব। রিফাইন্ড অয়েলটা ময়ানের জন্য একদম সুন্দর করে রিফাইন্ড অয়েল দিয়ে হাতের সাহায্যে ভালো করে ময়ান দিয়ে দেব। দেখো, এবার আমি হাতের সাহায্যে ময়দাটাকে মেখে নিচ্ছি। ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ময়দার সাথে একদম মেখে নিয়ে তারপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো। আটা ময়দা মাখার সময় মনে রাখতে হবে অল্প অল্প জল দিয়ে মাখার কথা, কারণ একবারে জল দিয়ে মাখলে সেটা একদমই ভালো হয় না। আর অল্প অল্প জল দিয়ে চেপে চেপে মাখলে ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো দেখো, এখানে আমি অল্প অল্প জল দিয়ে একদম সুন্দর করে ঠেসে মেপে একটা ডো তৈরি করে নেব। দেখো, এরকম একটা সফট ডো কিন্তু তৈরি হবে। তারপর আমি এর মধ্যে অল্প একটু তেল নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ময়দাটাকে ঠেসে নেব। তাতে খাস্তাটা খুব সুন্দর হবে আর চট করে কচুরিগুলো ফোলার সময় ফোলে পরে চুপসে যাবে না, এইভাবে তেল দিয়ে একটু মেখে নিলে। এবার আমি এই ময়দা মাখাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে 2 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দেব। ছোলার ডালের এই পুরটা ঘি বা বাটারে করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। এবার আমি এই পুরের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর জোয়ান। আমি এখানে 150 গ্রাম ডালের জন্য 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান নিয়েছি। আর নিয়েছি 1 চামচ হিং। হিং অনেকেই পছন্দ করো না, সেক্ষেত্রে হিংটাকে স্কিপ করতে পারো, কিন্তু হিং দিলে পুরের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার একটু 2 থেকে 3 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটু গ্রেট করে রেখেছিলাম আর 1 চামচ পরিমাণে আদা গ্রেট করে রেখেছি। এবার আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। একটু লো ফ্লেমে এই মশলাটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে
ডালের পরিমাণে আমি চিনি আর নুন অ্যাড করে নেব। দেখো ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি 1 চামচ আর 1 চামচ নুন দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করিয়ে নেব। তারপর মিক্সিতে পেস্ট করে রাখা ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরটা করলে খুব সুন্দর পুর তৈরি হবে। তোমরা চাইলে ডালটাকে সেদ্ধ করেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে হয় ডাল বাটার পুরটা না একটু নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। কিন্তু কাঁচা ডাল এরকমভাবে ভিজিয়ে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে একটা ঝুরঝুরে পুর যদি তৈরি করা যায়, ডালপুরি কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট এরকম নাড়াচাড়া করলেই ডালপুরি কিন্তু একদম ডালপুরির পুর একদম রেডি। তো চলো দেখো একদম নাড়াচাড়া করে ঝুরঝুরে একটা পুর আমি তৈরি করে নিয়েছি। দেখেছো একদম ঝুরঝুরে একটা পারফেক্ট পুর হয়েছে। এতে ডালপুরিটা দারুণ হবে, ভেতরে পুর পুরো ছড়িয়ে থাকবে আর মুখে পড়বে, খুব ভালো লাগবে। তো দেখো, আর এরকম যে কোনো ধরনেরই পুরি তৈরি করতে গেলে মাথায় রাখতে হবে পুরটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। গরম পুর কিন্তু একদম ভরা যাবে না। তাই দেখো পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি একটু ভাজা মশলা অ্যাড করলাম, যেটা আমি বাড়িতে তৈরি করে রাখি। এখানে জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা আর কয়েকটা লবঙ্গ একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করা আছে। এই ভাজা মশলার গন্ধটার কিন্তু পুরিটা স্বাদটা আর একটু হলেও বাড়িয়ে দেবে। তো দেখো এবার হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে পুরের সাথে মাখিয়ে নিলাম ভাজা মশলাটাকে। মশলাটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে ময়দাটাকেও আমি রেস্টে দিয়েছি। ময়দাটা একদম সফট হয়েছে। 2 থেকে 3 মিনিট একটুখানি হাতের সাহায্যে ঠেসে নিয়ে আমি এবার লেচি কেটে নেব। লেচিগুলো একটু নর্মাল লুচি বা পুরির থেকে একটু বড় হবে, কারণ ডালপুরিগুলো একটু বড় বড় আর মোটা মোটা হলেই বেশ ভালো লাগে দেখতে, একদম খাস্তা কচুরির মতো ফুলে ফুলে থাকবে। তো দেখো আমি একটু নর্মাল লুচির থেকে লেচিগুলোকে বড় করে কেটে নিচ্ছি। দেখো লেচির সাইজটা ঠিক এরকম করেছি, না রুটির মতো না লুচির মতো, মিডিয়াম একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে এইভাবে মাঝখান থেকে গর্ত মতো করে চামচ দিয়ে 2 চামচ পরিমাণে পুর দিয়ে ভালো করে ঠেসে ঠেসে নিয়ে লেচিগুলো কিন্তু পুরের লেচি একদম তৈরি করে নেব। ঠিক এইভাবে, খুবই সহজ। আর এটা আমরা সবাই জানি মোটামুটি যে কীভাবে আমরা পুর ভরি। তাও অনেকের ফেটে যায়, ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে ভাজার সময় হয় কি পুরটা বেরিয়ে যায়। তো এরকমভাবে 2 চামচ একদম ঠেসে দিয়ে হালকা হাতে করলে কিন্তু পারফেক্ট পুরির লেচি তৈরি হয়ে যাবে। দেখো আমি লেচিগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর কোনো ফুটো বা ফাটা থাকবে না, খুব সুন্দর একদম ডালপুরি কিন্তু তৈরি হবে। আবার এদিকে আমি পুরিগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি লেচিগুলোকে একদম পুরির মতো করে বেলে নেব। হালকা হাতে চেপে চেপে একদিকেই বেলতে হবে। মাথায় রাখবে পুরির লেচিতে যখন বেলবে তখন না এটাকে উল্টাবে না, একদিকেই করবে। উল্টাতে গেলে পরের দিকে যে ঠাসা হয় সেক্ষেত্রে ফুটো হয়ে যায়। দেখো একদম সুন্দর করে এরকম চেপে চেপে এক পাশেই চেপে আমি বেলে নিয়েছি। পুরি বা লুচি এরকমভাবে উল্টো দিকে কখনোই করতে নেই, কেন তাহলে লুচি ফোলেও না আর পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরিগুলো বেলা হয়ে গেছে। দেখো সুন্দর করে আমি বেলে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে পুরিগুলো দিয়ে ভালো করে সুন্দর করে চেপে চেপে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে। কারণ পুরিগুলোকে ওপর দিয়ে খাস্তা আর ভেতরে নরম ডালের পুরে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয় আর এরকম পারফেক্ট হয়। তো দেখো হালকা করে এরকম চেপে চেপে আমি পুরিগুলোকে ভেজে নেব একটা একটা করে। একদম গোল গোল দোকানের মতো ডালপুরি কিন্তু বাড়িতেই এভাবে সুন্দর করে তৈরি করে নেওয়া যায়, খুবই ইজি পদ্ধতিতে। তো দেখো কি সুন্দর ফুলেছে। এবার আমি সুন্দর করে এপিট ওপিট করে একদম লাল লাল করে ডালপুরিগুলোকে কিন্তু ভেজে দেব।
দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম পারফেক্ট ডালপুরি রেডি হয়ে গেছে। দেখেছো, খুব সুন্দর ফুলেছে এবং খাস্তা দোকানের মতো পারফেক্ট ডালপুরি ঘরেই তৈরি। এবার আমি এটাকে সার্ভ করব ছোলার ডাল দিয়ে। তোমরা চাইলে এতে আলুর তরকারি, আলুর দম, যে কোনো তরকারি যেটা পছন্দ করো সেটা দিয়ে সার্ভ করতে পারো। কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম ছোট ছোট করে আলু আর ছোলার ডাল, এরকম দোকানের স্টাইলে ছোলার ডাল করে, যেটা আমার বাড়িতে খেতে খুবই ভালোবাসে। তো বন্ধুরা, আজকে আমার এই ডালপুরি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না। তো পরবর্তী আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমার বন্ধুদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।